তাদেরকে বোঝাবো এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনে তাদেরকে বল প্রয়োগ করে প্রতিহত করবো। আমাদের আন্দোলন যতক্ষণ না সম্পূর্ণ হয়েছে আমাদের দাবিকে কেউ দবায় রাখতে পারবে না। আমরা আবু সাঈদের রক্তকে বৃথা যেতে দেব না। শুধু আবু সাঈদ নয়, সমগ্র বাংলাদেশে কোটা আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রক্তের বন্যায় শিক্ষার্থীদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শিক্ষার্থীদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বৈষম্যের ঠাঁই নাই। শিক্ষার্থীদের বাংলায় আমাদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শিক্ষার্থীদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমাদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। পিঠা যেতে দেব না। শহীদদের রক্ত আমাদের আন্দোলন চলবে চলবে আমাদের আন্দোলন চলবে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে শিক্ষার্থীদের আন্দোলন চলছে চলছে সবাই রাখতে পারবে না। শিক্ষার্থীদের আন্দোলন দাবায়ে রাখতে পারো না। শিক্ষার্থীদের আন্দোলন দাবায়ে রাখতে পারো না। এক দফা এক দাবি কোটার সংস্কার। 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 এক দফা এক দাবি রাষ্ট্রের 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 সংস্কার। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। পিঠা যেতে দেব না। শহীদের রক্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে চলবে। হই হই রই রই লিগ ছাড়া গেল কই। হই হই রই রই। আচ্ছা, আরেকটা জিনিস জানা রাখি, আমাদের যে ভাইয়ের একটা চোখ নষ্ট হয়ে গেছে, সে যাওয়ার সময় বলে গেছে আমি যদি মারাও যাই তবে তুমি এই আন্দোলন না থেমে যাও। ঠিক আছে তো? আচ্ছা, আরেকটা অ্যানাউন্স করছি, আমাদের ভার্সিটিতে সমন্বয়ক এদিন যেদিন আবু সাঈদ মারা গেছে, শহরে শহর টার্গেট 40টা গুলিবিদ্ধ হয়েছে। সে অবস্থায় সে আমাদের মাঝে এসেছে। সে আমাদের মাঝে কিছু বলতে চাই, আমি এখন তার মুখে কিছু শুনবো। বসতে দেন ওখানে। আমাদের হেলমেট খুলো ভাই। ঠিক আছে, আমি তোমার কথা শুনবো। কোনো সাধারণ শিক্ষার্থী হেলমেট পরবো না। সংগ্রামী মুক্তিযোদ্ধাগণ, আমি আপনাদের বলছি মুক্তিযোদ্ধা। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযোদ্ধা। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এর আগের মুক্তিযুদ্ধ আমাদের ব্যর্থ হয়েছে। নানান মানুষ নানান ভাবে নানান দেশের প্রভাবে আমাদের সেই মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়েছে। 50 বছরের পরেও আমরা স্বাধীন হতে পারিনি। আমরা পিণ্ডি শৃঙ্খল থেকে মুক্তি চেয়েছিলাম, আমরা বাংলা একটা স্বাধীন দেশ গড়ার জন্য। কিন্তু আমরা দিল্লির দাসত্বে আমরা পরিণত হয়েছি। সেদিন আমি আবু সাঈদ ভাইকে বাঁচাতে গিয়ে আমি দু রাউন্ড আমি শর্ট গানের শিকার হয়েছি। আমি পেছন থেকে তাকে বারবার ফেরাতে চেয়েছি। তাকে ফেরাতে যাওয়ার পরে দুজন অফিসার সাইড থেকে আমাকে রিকশার পেছনে আমাকে এসে আঘাত করেছে। সেই অফিসার কারা? আমরা পুলিশ, প্রশাসন, ছাত্রলীগ কাউকে আমরা আলাদা করে দেখবো না। সবাই এই দেশের শত্রু। যারা আমার রক্ত ঝরালো, যারা সাঈদ ভাইয়ের মতো একজন নিরীহ একজন মেধাবী মানুষের রক্ত ঝরালো, যারা সারা বাংলাদেশে এত মানুষের রক্ত ঝরালো, তাদেরকে আমরা মাফ করতে পারি না। তাদের মাফ করলে এই দেশে কি আমাদের ঠাঁই হবে না? আমরা যখন বললাম আমরা তুই কে আমি কে, রাজাকার, তারা কি বললো? বাংলার সব যত আছিস রাজাকার, এখনই বাংলা ছাড়। আমরা কি বাংলা ছাড়তে চাই? এই বাংলা আমাদের না তাদের? এই বাংলা আমাদের। আমরা রাজাকারের সন্তান না, চেয়েছিলাম অধিকার।
জানাতে চাই, আমার লাইফ সেট ছিল। আমি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমাকে নানান দিক থেকে নানানজন খোঁজাখুঁজির চেষ্টা করছিল। আমি সেই মুহূর্তে খুবই একা, আমার পাশে একজনকেও পাইনি। আমি সেই মুহূর্তে আমি নিজেকে লুকিয়েছিলাম। তারপরে আমি যে মুহূর্তে বেরিয়ে আসলাম, আমার 40টি গুলিবিদ্ধ, আমার ব্লিডিং হওয়া সত্ত্বেও আমি যখন জানলাম যে সাইদ ভাই মারা গেছেন, বিশ্বাস করেন আমি সেখান থেকে দৌড়ে আমি 1 নম্বর গেটের সামনে এসেছি। আমি সাইদ ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছি না। তিনি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে, তার পুরো ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট ছিল। এখন যেই সাইদ ভাই আমাদের মধ্যে নেই, আমি যদি না থাকতাম, আমার এই 40টি বুলেট যদি আমার পাঁজরে না লেগে, আমার পায়ে না লেগে, যদি আমার চোখে মুখে লাগতো, আমি হয়তো আজকে আপনাদের মাঝে আসতে পারতাম না। আজকে আমরা এই লাঠি কেন হাতে তুলে নিয়েছি? এই লাঠি কেন হাতে তুলে নিয়েছি? প্রতিহত করার জন্য। কাদের প্রতিহত করতে হবে, কাদের প্রতিহত করবো সেটা আমরা জানি। আমি আসলে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের এই দাবি কোটা সংস্কার নয়, আমাদের এই দাবি রাষ্ট্র সংস্কারের। এই একটা জায়গায় একত্রিত হবেন। আমাদের এই দাবি রাষ্ট্র সংস্কারের। আমার মাথা কাজ করছে না, সত্যি কাজ করছে না। আমি পরশুদিন রাতে একটা সার্জারি হয়েছে, 15টা বুলেট বের করেছি। কালকে রাতে একটা সার্জারি হয়েছে, আমি আরো কিছু বুলেট বের করেছি। আপনাদেরকে আমি দেখাতে চাই, শুধু একটা বুলেট বের করার জন্য, শুধু একটা বুলেট বের করার জন্য প্রায় 2 ইঞ্চি কাটতে হয়েছে। প্রায় একটা বুলেট বের করার জন্য প্রায় 2 ইঞ্চি কাটতে হয়েছে। 44টা বুলেট যদি বের করতে হয়, আমার শরীর ছিন্ন ভিন্ন হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার এই মধ্যকার একটা বুলেট আমি আর বের করব না। এই বুলেট নিয়ে আমি সামনের দিকে যাব। আমি এই বুলেট নিয়ে আপনাদের সাথে আমি থাকবো যে পর্যন্ত না আমরা এই বাংলাদেশকে স্বাধীন করতে পারছি, যে পর্যন্ত না বাংলাদেশের প্রত্যেকটি জায়গাকে আমরা স্বাধীন ঘোষণা করতে পারছি, সেই মুহূর্তে আজ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভাই, আমি যেই শেষ কথাটি বলে শেষ করতে চাই, আজকে সরকার না, স্বৈরাচারীরা তারা চাপের মুখে তারা এটা বলতে বাধ্য হয়েছে যে আমাদের সাথে তারা বসতে চায়। কিন্তু আমি একটা জিনিস আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, যদি শহীদ আবু সাঈদ ভাই উনি যদি তাদের সাথে যদি বসতে রাজি হয়, তাহলে আমরা সবাই বসতে রাজি হব। উনি যদি বসতে রাজি না হয়, তাদের সাথে আমাদের কোনো সংলাপ নাই। আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। আবু সাঈদের সব শহীদকে রাখতে হবে, 4টায় আমরা বসবো, সব শহীদকে রাখতে হবে। আরে একদম আমরা বলবো, আমরা যখন বসবো, আমরা যদি আমাদের যদি তারা বসতে আহ্বান করে, সেইখানে প্রত্যেকজন শহীদদের ডাকতে হবে। ঠিক আছে, আমাদের যদি করতে হয়, আমি সাবধানে। আপনারা দেখেছেন আমাদের ত্যাগ, আমরা জীবন দিতে রাজি আছি। আস্তে আস্তে আমাদের জন্য ধীরে ধীরে ভাই একটু পানি খাওয়া দাও, পানি খাওয়া দাও। ভাই এটা নাও, এটা নাও, এই দিক দিয়ে বারণ কর না, এই দিক দিয়ে ভাই